হ্যাপি বার্থডে টু ব্লগ হবে না। হ্যালো এভরিওয়ান, আমি দেবশ্রী। আপনাদেরকে আমার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে ছিল আমাদের সবার প্রিয় মনন স্যারের জন্মদিন। আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম আজকে স্যারের এই দিনটা সেলিব্রেট করব। আমরা সবাই রেডি হয়ে মনন স্যারকে আনতে যাই। আমরা প্ল্যান করেছিলাম স্যারের জন্মদিনটা বা সেলিব্রেট যেভাবেই করি সেটা একটু নদীর মধ্যে করার চেষ্টা করব। এই জন্য আমরা আগে থেকে ট্রলার বুক করে রেখেছিলাম, আর আমরা সবাই মিলে তারপর চলে যাই লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটেরই একটা সাইড আছে ফেরিঘাট বা ট্রলার ঘাট বলে। এবার সেইখান থেকে আমরা ট্রলারে উঠে আমরা গিয়ে একটা চরের মধ্যে যাই, আর সেই চরের মধ্যে গিয়ে আমরা কেক কাটি। কেক কাটা শেষ করে আমরা চলে যাই 30 গোডাউন। সেদিনের ওয়েদারটা কিন্তু বেশ দারুণ ছিল। আমার এই ধরনের ওয়েদার ভীষণ ভালো লাগে। 30 গোডাউনের ভিতরে যে বৃক্ষ মেলা চলছিল আমরা সেটাও দেখতে চলে যাই। স্যার, এই যে আপনি আমাদের সাথে আজকে আসছেন, এখন আপনার অনুভূতিটা বলেন। তো প্রতি বছরই আমি এরকম আমার হয়, এমন এমন দিন গেছে আজ যে প্রায় 20-25টা কেক কাটা হয়ে গেছে আমার। তো আজকের অনুভূতিটা ভিন্ন। তোমাদের আয়োজনে যে ট্রলারে করে ভ্রমণটা, এটা একটা আলাদা ব্যতিক্রম। হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লাগছে আজকে, ভীষণ ভালো লাগছে। আমরা কত ভালো সেটা বলবেন না স্যার? তোমরা তো প্রত্যেকেই খুবই ভালো। তোমরা একদম সেলিব্রিটি শিল্পী, হ্যাঁ, তারপরে নৃত্যশিল্পী, আর্টিস্ট, তারপরে আমাদের স্বাক্ষর যে এত অসাধারণ আঁকে, এই সেই স্বাক্ষর অসাধারণ আঁকে। কল্যাণের নেতৃত্বে আছি, এই সেই অকল্যাণ। যদি ট্রলারটা এখানে নামাতো তাহলে আমাদের এত হাঁটতে হতো না। হ্যাঁ, সবাই এখন স্যার সবার উদ্দেশ্যে বলেন, নেহার যোগ্য বর কোথায় খুঁজে পাবে, এটা একটা ব্যাপার। আপনার নেহার হাইট কত? 5 ফিট 10-এর নিচে কেউ কোনো অ্যাপ্লাই করবেন না নেহার জন্য। ওকে। আর স্যার এখন সব পরে ঘোরাঘুরি তো সবসময় প্রায়ই হবে আমাদের, আমরা ঘুরতে আসবো আবারও, তবে পড়াশোনার মধ্যে থাকবে, লেখাপড়ার মধ্যে থাকবে। ওই দিন নদীর পাড়ে এত বাতাস ছিল, মানে আমরা ঠিকভাবে দাঁড়াতে পারছিলাম না। যারা শাড়ি পরে গেছিলাম শাড়ি এলোমেলো হয়ে যাচ্ছিল। যাই হোক, তারপর আমরা সবাই মিলে বসে আড্ডা দেই, সিঙ্গারা খাই এবং গান বাজনা হয়েছে। আমরা কিন্তু দিনটা ভীষণ এনজয় করেছি।